নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো যাদের 4 হুইলার ড্রাইভিং লাইসেন্স আছে তারা 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করলে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে গুগলের ক্রোম সার্চ বারে গিয়ে পরিবহন লিখে সার্চ করবেন। তা আমি এখানে গুগল ক্রোম সার্চ বারে গিয়ে পরিবহন লিখে সার্চ করব। তো এখানে দেখুন, আমি এখানে পরিবহন সেবা লিখে সার্চ করব। এখানে দেখুন টাইপ করে লিখে এবার এর নিচে দেখুন পরিবহন সেবা লিখে প্রথম যে লিঙ্কটা আসবে, হোম পরিবহন সেবা মিনিস্ট্রি অ্যান্ড রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, প্রথম যে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে তারপরে দেখুন অ্যাবাউট আস, তারপরে দেখুন অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসে এখানে ক্লিক করে নিচে দেখুন ড্রাইভার লাইসেন্স রিলেটেড সার্ভিস, এটাই ক্লিক করব। ক্লিক করে এরপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করার পরে একটা পপ আপ আসবে, স্কিপ করে দেবেন। স্কিপ করে দিয়ে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এটাই ক্লিক করবেন। যেহেতু এটা প্রথম অ্যাপ্লাই করতে হবে লার্নার জন্য, সেহেতু অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এটা ক্লিক করবেন। ক্লিক করে তারপরে দেখুন এবার ক্যাটাগরি জেনারেল আসবে, এখান থেকে সেকেন্ডটা ক্লিক করবেন, অ্যাপ্লিক্যান্ট হোল্ড ড্রাইভিং লাইসেন্স, এই দ্বিতীয়টা এটা ক্লিক করবে। যেহেতু আমার আগে 4 হুইলার ড্রাইভিং লাইসেন্স আছে, সেহেতু আমি দ্বিতীয়টা ক্লিক করবো। যাদের প্রথম লার্নার লাইসেন্স তারা প্রথমটা ক্লিক করবেন। তো এখানে আমি ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিয়ে দেবো, আগের নাম্বারটা, ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে সাবমিট করব। তো এখানে সাবমিট করার পরে এবার দেখুন আপনার ডিটেলসটা চলে আসবে, নাম, ফাদার নেমটা চলে আসবে নিচে। এরপর নিচে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এবার এখানে দেখুন মোবাইল নাম্বার আর ক্যাপচার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো যাদের আগে মোবাইল নাম্বার অ্যাড হয়ে থাকবে তাদের মোবাইল নাম্বারটা উপরে থাকবে, আর তারপর ক্যাপচারটি দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এন্টার ওটিপি ঘরে সাবমিট করে ক্যাপচার দিয়ে তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করে এরপরে দেখুন আপনার পুরো ডিটেলসটা চলে আসবে, বাবার নাম, জেন্ডার। এখানে দেখুন আপনার ব্লাড গ্রুপটা অ্যাড করতে পারবেন। অনেকে আবার ব্লাড গ্রুপ অটোমেটিক অ্যাড থাকে, এখানে আমি ব্লাড গ্রুপটা অ্যাড করে দেবো। তা কোয়ালিফিকেশানটা এখানে দেখুন, এখানে অ্যাড করা নেই, কোয়ালিফিকেশানটা এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি ব্লাড গ্রুপটা অ্যাড করে দেবো। এখান থেকে আমি অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটাও অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এরপর দেখুন এখানে ভেহিকল সিলেক্ট করতে হবে। এখানে দেখুন প্রথম মোটরসাইকেল উইদাউট গিয়ার, যেহেতু স্কুটি লাইসেন্স করবে সেহেতু উইদাউট গিয়ার, আর বাইকের লাইসেন্স করলে এখানে উইথ গিয়ার এটা সিলেক্ট করে পাশে ডান দিকে অ্যারোটা ক্লিক করবেন, ডান দিকে সিলেক্ট হয়ে যাবে। দেখুন সেলফ ডিক্লারেশন এখানটা ক্লিক করে এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমটা নো দেবেন, তারপরটা ইয়েস, তারপর পরপর 4টে নো করে দেবেন, দিয়ে আই হেয়ার বাই চেকবক্সে টিক দিয়ে সাবমিট করে দেবেন। তারপর ওকে আসবে, ওকে আসলে তারপর আবার ওকে করে দেবেন। দুবার ওকে করে দেওয়ার পরে এবার এখানে দেখুন ইনকেস অ্যাক্সিডেন্ট হলে অর্গান ডোনেট করবেন কে, ইয়েস আর নো আছে। ইয়েস নো যেটা ইচ্ছা সেটা করে দেবেন আপনি। এখানে আমি ইয়েস করে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে তারপর ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার কনগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবার ওকে করে দেবেন। ওকে করে দিলে এখন দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার একটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পরে এবার একবার দেখে নেবেন। দেখে নিয়ে এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এটাকে ক্লিক করে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন, কিংবা ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে দেখুন নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এর পরবর্তীতে দেখুন অটোমেটিক অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থটা চলে আসবে। তারপর ক্যাপচারটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচারটি দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরপর দেখুন আপনার ডিটেলসটা পুরো চলে আসবে। এখানে আপনার ছবি দেওয়া আছে, তারপর আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে এবার প্রসিডে ক্লিক করবেন। এখানে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। তারপরে দেখুন ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এরপর নিচের দিকে দেখুন ডকুমেন্টস আর গ্রুপ আছে। ডকুমেন্টসের নিচে সিলেক্টে ক্লিক করলে এবার ড্রাইভিং লাইসেন্স এটা সিলেক্ট করবেন, আর গ্রুপে এটাও ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এবার ডান দিকে দেখুন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা যে ফাইল আছে সেটা সিলেক্ট করে ওপেন করবেন। এখান থেকে আমার এই ফাইলটা এখানে সিলেক্ট করে নিয়ে এবার ওপেন করে দেবো।
ওপেন করে দেওয়ার পর এবার ডান দিকে দেখুন আপলোড আছে, আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করার পরে আবার দেখুন ভিউতে ক্লিক করলে আপনি একবার দেখে নেবেন ভিউতে ক্লিক করে, নাহলে কনফার্মে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এরপর দেখুন আমার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড হয়েছে। এরপরে দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশান আর ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে, ক্যাপচারটি দিয়ে সাবমিট করবেন। তো এখানে আমি ক্যাপচারটি দিয়ে সাবমিট করব। সাবমিট করলে এখন দেখুন ফি পেমেন্ট, এখানে পেমেন্ট করতে হবে। এরপরে দেখুন নিচে প্রসিডে ক্লিক করতে হবে। তারপর ফি পেমেন্টটা সিলেক্ট করা আছে, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে একটু ওয়েট করবেন, নেটটা স্লো চলছে। এখানে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে ব্যাঙ্ক গেটওয়েতে GRIPS ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিয়ে এখানে ক্যাপচারে দেবেন। ক্যাপচারে দিয়ে আর পে নাওতে ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচারে দিয়ে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে এবার আই এগ্রি এই চেকবক্সে টিক দিয়ে প্রসিড ফর পেমেন্ট এটাই ক্লিক করবেন। প্রসিড ফর পেমেন্টে এটাই ক্লিক করলে এরপরে দেখুন তার আগে একটা এই চেকবক্সে উপরে চেকবক্সে সিলেক্ট করে নেবেন, তারপর প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। তো প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন। এরপরে দেখুন এবার পরবর্তী অপশানে দেখুন একটা টাইম আসবে, এই টাইমের 5 মিনিটের ভিতরে আপনাকে এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে করে ভেরিফাইড অ্যান্ড ক্যাপচার চেকবক্সটা টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। পেমেন্ট মোডে SBI ইপে আর পেমেন্ট থ্রোতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এরপর দেখুন আপনার এটা সাকসেস দেখাবে, তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার পে নাওতে ক্লিক করবেন। এখানে আমি পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে এরপরে দেখুন এখানে দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট, বিভিন্ন অপশান আছে পেমেন্ট। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা থেকে পেমেন্ট করতে পারেন। তো এখান থেকে আমি এখান থেকে আমি UPI থেকে পেমেন্টটা করব। তো এখানে UPI ক্লিক করলে এবার এন্টার UPI ID এই চেকবক্সে টিক দেবো। বক্সে আমি UPI আইডিটা এন্টার করে তারপর ভ্যালিড UPI আইডিতে ক্লিক করব। তো এখানে আমার এই বক্সে UPI আইডিটা এন্টার করার পরে ভ্যালিড UPI আইডিতে ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন এটা টিক দেখিয়েছে, মানে আমার UPI আইডিটা ভ্যালিড। তারপর নিচে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে এবার আপনার UPI আইডিতে লিঙ্কটা চলে যাবে। লিঙ্কটা চলে গেলে এবার ওখান থেকে আপনি পেমেন্টটা করে দেবেন। তো আমার এখানে UPI আইডিতে আমার লিঙ্কটা চলে এসছে। এবার এখান থেকে আমি এই অ্যামাউন্টটা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে তারপর এখানে দেখুন সাকসেসফুল দেখাবে। এবার এখানে দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে ভিউ চালান থেকে চালানটা দেখতে পারেন, ডাউনলোডও করে নিতে পারেন। এবার এখান থেকে তার পরবর্তী অপশান দেখুন এখানে ক্লিক ফর প্রিন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করে রিসিপ্টটা প্রিন্ট করে নেবেন। তো এখান থেকে রিসিপ্টটা এখানে প্রিন্টে ক্লিক করলে এরপর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচারে দিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখানে আমি ক্যাপচা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করলে এরপরে দেখুন এখানে এই চেকবক্সে এটা ভেরিফাই করতে হবে। চেকবক্সে টিক দিয়ে এবার ক্যাপচারে দিয়ে প্রিন্ট রিসিপ্ট ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচারে দিয়ে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব। ক্লিক করে এটা প্রিন্ট আউট করে নেব। এরপর পরবর্তী অপশানে দেখুন আবার পরিবহনের হোম পেজে যেতে হবে। ওখান থেকে ড্রাইভিং লার্নার লাইসেন্স ওখানে গিয়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটাই ক্লিক করতে হবে। তো এখানে আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করব। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ আর ক্যাপচাটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এগুলো আমি এন্টার করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন এরপর এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে, আপলোড ডকুমেন্টস কমপ্লিট আছে আর আপলোড ফটো আর সিগনেচার এক্সামপ্টেড দেখাচ্ছে আর ফি পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে আর LL স্লট বুকও এক্সামপ্টেড হয়ে গেছে। এরপর নিচে দেখুন ইস্যু অফ লার্নার লাইসেন্স, এখান থেকে সিকিউরিটি ভেরিফিকেশান আর প্রুফ ডকুমেন্টস বায়োমেট্রিক 7, মানে এখানে এটা দেখাচ্ছে কি RTO অফিসে গিয়ে স্ক্রুটিনি কমপ্লিট করতে হবে। মানে আপনার যে পেমেন্ট করেছে পেমেন্ট রিসিপ্ট অ্যাপ্লিকেশান ফর্মের ওখানে প্রিন্ট আউটটা নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স আর লাইসেন্সের জেরক্স, এগুলো সবগুলো জেরক্স নিয়ে অরিজিনালও নিয়ে যাবেন সঙ্গে RTO অফিসে। স্লট কোনো বুক করতে হবে না, আপনি যে কোনো দিন ওয়ার্কিং আওয়ার্সে যে কোনো ওয়ার্কিং ডেতে আপনি RTO অফিসে ভিজিট করে এই ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে আপনার স্ক্রুটিনি কমপ্লিট হয়ে যাবে।
হয়ে গেলে আপনাকে 1 থেকে 2 দিনের ভিতর আপনার ফোনে আপনার লার্নার লাইসেন্সের লিঙ্ক চলে আসবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।